তো গাইস আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব দ্যাট ইজ নাথিং বাট আওয়ার পিক ফাংশন, ঠিক আছে? সো পিক ফাংশনের জন্য আমার বেসিক্যালি এই ডেটা মানে এই ডেটা সেটটা একটু খোলা দরকার ছিল। তো বেসিক্যালি ধরুন পিক ফাংশনের কাজ কি? আপনি একটা ডেটা সেটে তো বিভিন্ন কলমস থাকে, দেখতেই পাচ্ছেন। তো যে কোনো কলমের যে কোনো সেলের ভ্যালু আপনি যদি দেখতে চান, যে এখানে দেখতে পাচ্ছেন ডেটগুলো আমি হ্যাশ হ্যাশ করে রেখে এখানে ডাবল ক্লিক করুন, সব দেখতে পাবেন। তো আমি যেটা বলছিলাম, যদি আপনি যে কোনো কলমের যে কোনো সেলের ভ্যালু দেখতে চান, তাহলে আপনি পিক ফাংশন ইউজ করতে পারেন। ফর এক্সাম্পল, আমি ধরুন আমি এই যে টোটাল ভলিউম বলে যে কলমটা আছে, এই টোটাল ভলিউম কলমের 10th সেলে কি আছে সেটা আমি যদি দেখতে চাই, তো সেটার জন্য আমি পিক ফাংশন ইউজ করতে পারি। আমি যদি টোটাল ভলিউম কলমের ফার্স্ট সেলে কি ভ্যালু আছে সেটা দেখতে চাই, তার জন্য পিক ফাংশন ইউজ করতে পারি। আমি যদি টোটাল ভলিউম কলমের সেকেন্ড লাস্ট সেলে কি ভ্যালু আছে সেটা যদি দেখতে চাই, তাহলেও কিন্তু আমরা আহ, এই পিক ফাংশন ইউজ করতে পারি। মানে যে কোনো কলমে যে কোনো সেলে কি ভ্যালু আছে সেইটা আমি যদি দেখতে চাই, দেন আই ক্যান ইউজ দ্য পিক ফাংশন। পিক ফাংশনের কাজ হচ্ছে ভ্যালুটা, পিক মানে কি বাংলায় হচ্ছে উকি মারা। উকি মারা মানে কি লুকিয়ে লুকিয়ে দেখা, বা যে কোনো জিনিসকে দেখা। তো ওইটাই, মানে যে কোনো কলমের যে কোনো সেলে কি ভ্যালু আছে সেটা আমি যদি দেখতে চাই, তো পিক ফাংশন ইউজ করবো। আসুন ক্লিক সেন্সে আসা যাক। আচ্ছা, তো জাস্ট ওয়েট এ সেকেন্ড। এই যে আমাদের ক্লিক সেন্স। আচ্ছা, তো সবার আগে আমি ওই অ্যাভোকাডো ডেটা সেটটাকে এই ডেটা লোড এডিটরে লোড করব। তার জন্য কি করতে হবে, সবার আগে অ্যাড ফ্রম ডেটা ক্যাটালগ এটাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখান থেকে আমাকে অ্যাভোকাডো ডট সিএসভি ডেটা সেটটাকে খুঁজতে হবে, যেটা আমি কোথায় পাবো, এইখানে। এটায় ক্লিক করব, ক্লিক করার পরে এখানে নেক্সটে ক্লিক করে দেবো, দিয়ে ইনসার্ট স্ক্রিপ্ট করে দেবো। ঠিক আছে, দেখুন আমাদের কিন্তু অ্যাভোকাডো ডেটা সেটটা লোড হয়ে গেছে, বাট এখানে আমাকে একটা টেবিলের নেম দিয়ে দিতে হবে। ঠিক আছে, তো একটা টেবিলের নেম আমি দিয়ে দিচ্ছি। ওকে করলাম। আচ্ছা, আমি একটা টেবিলের নেম দিয়ে দিচ্ছি। টেবিলের নেমটা ধরে নিচ্ছি টেবিল 1 বলে দিয়ে এরকম একটা ইস্টু দিয়ে দিলাম। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের টেবিল 1। ওকে, এবার আমি একটা কাজ করছি, বেসিক্যালি আমি পিক ফাংশন ইউজ করব। তো পিক ফাংশন ইউজ করার জন্য আমাকে আগে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করতে হবে। ভ্যারিয়েবল না ক্রিয়েট করলে আমরা পিক ফাংশন ইউজ করতে পারবো না। তো ভি পিক বলে একটা আমি ভ্যারিয়েবল তৈরি করলাম, অথবা ভ্যার বলেই আমি একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করলাম, তার মধ্যে আমি বেসিক্যালি পিক ফাংশনটাকে ইউজ করব। ঠিক আছে, পিক ফাংশনটা ইউজ করে এখানে দেখুন দেওয়াই আছে, প্রথমে ফিল্ডের নেম মানে হচ্ছে যে কলমের মধ্যে দেখতে চান, দেন রো নাম্বার মানে হচ্ছে যে রো এর মধ্যে দেখতে চান। বিকজ দেখুন, ফিল্ড নেম হচ্ছে কলম আর রো নাম্বার হচ্ছে রো, তো রো আর কলমের ইন্টারসেকশনটাই হচ্ছে সেল। তাহলে আপনি যদি ওই সেলের ভ্যালুটা দেখতে চান, ওই সেলটাকে লোকেট করার জন্য আগে কলমের নাম্বারটা লাগবে এবং রো এর নাম্বারটা লাগবে। ওদের ইন্টারসেকশনটাই হচ্ছে ওই সেলটা যার ভ্যালু আপনি দেখতে চান। আর যে টেবিলে আপনি করছেন সেই টেবিলের নামটা লিখতে হবে। ঠিক আছে, আচ্ছা আমি একটা কাজ করছি, এই টেবিলের নামটা না আমি অ্যাভোকাডো বলেই দিয়ে দিচ্ছি। ঠিক আছে, অ্যাভোকাডো লিখলে ভালো হবে, বা স্মল এ দিয়ে দিচ্ছি। ওকে, অ্যাভোকাডো। ঠিক আছে, আচ্ছা পিক। তো বেসিক্যালি আমি কি দেখতে চাই, ধরুন আমি ফার্স্ট ভ্যালুটা দেখতে চাই। দেখুন এর সিনট্যাক্সটা কিরম ছিল আরেকবার দেখে দিচ্ছি। পিইই কে, পিক। আগে ফিল্ডের নেমটা দিতে হবে। দেখুন আগে ফিল্ডের নেম, দেন রো এর নাম্বার, দেন টেবিলের নেম। তো আমি দেখুন আমি এই অ্যাভোকাডোতে কোনটা দেখতে চাই, আমি বেসিক্যালি টোটাল ভলিউমটা দেখতে চাই। তো তাহলে বেসিক্যালি আমি এখানে কি করব, ফিল্ডের নেমটা হচ্ছে টোটাল ভলিউম। তো আমি এখানে লিখে দিচ্ছি টোটাল ভলিউম বলে, TOTAL, একটা স্পেস দিয়ে VOLUME, টোটাল ভলিউম। এরপরে নেক্সট আমাদের কি ছিল, এরপরে নেক্সট ছিল হচ্ছে আমাদের কোন রোতে, কোন রো এর ভ্যালুটা আমি দেখতে চাই। তো ফর এক্সাম্পল আমি একদম লাস্ট রো এর ভ্যালুটা দেখতে চাই, মানে টোটাল ভলিউমের লাস্ট রোতে কি ভ্যালু আছে সেটা। তো লাস্ট রো দেখার জন্য আপনাকে লিখতে হবে -1, কমা দিয়ে যে টেবিলে আপনি দেখতে চান সেই টেবিলের নামটা দিতে হবে। সেই টেবিলের নামটা হচ্ছে অ্যাভোক্যাডো। ঠিক আছে, দিয়ে আপনি যদি লোড ডেটায় ক্লিক করেন, ঠিক আছে, তাহলে আইগেস হয়ে যাবে। তো একবার দেখে নিচ্ছি। শুধু আমরা লাস্ট রোটাই দেখবো না, আমরা লাস্টটাও দেখবো, ফার্স্টেরটাও দেখবো, এবং বিভিন্ন আলাদা আলাদা সেলের ইয়েগুলোকেও দেখবো। সো ডোন্ট ওয়ারি। হুম, জাস্ট একটু দাঁড়ান, ডেটাটা লোড হচ্ছে। অনেক বড় ফাইল তো সেই কারণে আর কি একটু টাইম লাগছে। আর একটু সিনট্যাক্সটা দেখাতে ভুল হয়েছিল, এটা কিন্তু ফিল্ডের যে নেমটা দেবেন সেটা কিন্তু সিঙ্গেল ইনভার্টেড এর মধ্যে দিতে হবে। এটা কিন্তু বিশাল ম্যাটার করে, নাহলে কিন্তু সমস্যায় পড়বে। তো টোটাল ভলিউম হচ্ছে আপনার প্রথম ফিল্ডের নেমটা, দেন রো নাম্বার মানে আপনি কোন রো থেকে
বেসিক্যালি আপনি ভ্যালুটাকে দেখতে চান সেটা লিখতে হবে। তো আমি লাস্ট রো থেকে ভ্যালুটা দেখতে চাই, তাই আমাকে -1 লিখতে হবে, কমা দিয়ে টেবিলের যে নেমটা আছে টেবিলের নেমটা আপনি উইদাউট এনি ইনভার্টেড লিখবেন, ঠিক আছে? তো উইদাউট এনি ইনভার্টেড যদি আপনাকে লিখতে হয় তাহলে 1 মিনিট, এখানে জাস্ট টেবিলের নামটা লিখে দিন, উইচ ইজ নাথিং বাট অ্যাভোক্যাডো, ঠিক আছে? দিয়ে আপনি কি করবেন, লোড ডেটায় ক্লিক করে দিন, ঠিক আছে? লোড ডেটায় ক্লিক করুন, তাহলে এখানে আমাদের ডেটাটা লোড হওয়া শুরু হবে। তো আপনি দেখতেই পাচ্ছেন এখানে আমাদের ফিনিশ হয়ে গেছিলো। আসলে ওই সিনট্যাক্সের একটা ভুল হয়ে গেছিলো বলে একটু লিখতে মানে অসুবিধা হচ্ছিল, ঠিক আছে? তো এটা হয়ে গেছে, আমাদের ডেটা কিন্তু লোড হয়ে গেছে, বাট এখন আমরা দেখতে পাচ্ছি না। তো কিভাবে দেখবো? দেখুন, কিছুই না, আপনাকে এখানে বেসিক্যালি শিটে আসতে হবে। শিটে আসার পরে এখান থেকে একটু নিচে যাবেন, নিচে গিয়ে দেখবেন কই গেল, অবজেক্ট অ্যান্ড ইমেজেসটা দেখতে হবে, কেপিআই লাইন চ্যাট এই সেই। আপনাকে এখানে জাস্ট লিখতে হবে টেক্সট অ্যান্ড ইমেজ। এই যে টেক্সট অ্যান্ড ইমেজ লেগেসি আপনি দেখতে পাচ্ছেন, ড্র্যাগ অ্যান্ড ড্রপ দিস, ঠিক আছে? এবার ক্লিক টু অ্যাড টেক্সট অ্যান্ড ইমেজেস, তো আমি এখানে ক্লিক করলাম, ঠিক আছে? 1 মিনিট, সরি। এই যে এটা আছে, এবার এখানে আপনার ডেটাতে যেতে হবে, অ্যাড মেজারে যেতে হবে, ঠিক আছে? অ্যাড মেজার, এই যে এফএক্স লেখা আছে এই এফএক্সটাতে ক্লিক করুন। এবার এখানে আপনাকে জাস্ট ওই ভ্যারিয়েবলের নামটা লিখতে হবে যার মধ্যে আপনি ওই পিক ফাংশনটাকে স্টোর করেছেন। তাহলে ইকুয়াল টু দেওয়ার পরে আপনি ভ্যার বলে লিখবেন, ঠিক আছে? দিয়ে যেই অ্যাপ্লাই করবেন, আপনি দেখুন দেখতে পাচ্ছেন 17489.58। এবার আমরা চেক করে নিই এক্সেলের টোটাল ভলিউমের লাস্ট সেলে এই ভ্যালুটা আছে কিনা। তো দেখুন আমরা কি করছি, এই এক্সেল শিটটা খুললাম, এইখানে এটা হচ্ছে টোটাল ভলিউম। এর যদি একদম লাস্টে চলে যাই, একদম লাস্টে আমি এটাকে পুরো টেনে নামিয়ে দিচ্ছি, দেখুন 17489.58 আছে, দেখা যাচ্ছে? ইয়েস। সিমিলারলি আমি যদি, এটা তো লাস্ট রেকর্ডটাকে ফেচ করলাম, আমি যদি ফার্স্ট রেকর্ডটাকে ফেচ করতে চাই সেটা কি সম্ভব? সেটাও সম্ভব। আসুন দেখা যাক। তো বেসিক্যালি আমি আগে এটাকে ডিলিট করি, ঠিক আছে? এবার আমি আবার সেম কাজ করছি, এই যে দেখুন আমি ডেটা লোড এডিটারে চলে গেলাম, ডেটা লোড এডিটারে যাওয়ার পরে লোডে চলে গেলাম। এবার আমি ধরুন ওয়ান ভ্যার ওয়ানটাকে এরকম করে দিলাম। আচ্ছা, আমি এটাকে একবার মুছেই দিই পুরো। আমি একটা নতুন ভ্যারিয়েবল নিচ্ছি, var1 ইকুয়াল টু পিক, ঠিক আছে? এবার আমি ফার্স্ট রেকর্ডটা, টোটাল ভলিউমের ফার্স্ট রেকর্ডটা দেখতে যাই। তো সিঙ্গেল ইনভার্টেডের মধ্যে আগে কলমের নামটা লিখতে হবে আপনাকে, লাইক দিস। দিয়ে আপনি বেসিক্যালি ফার্স্ট রেকর্ডটা চেক করতে চান, তো ভালো করে দেখুন এক্সেলের ফার্স্ট রেকর্ডটা কোন রো নাম্বারে আছে সেটা আপনাকে আগে দেখতে হবে, তাহলে বুঝতে পারবেন। দেখুন, দেখুন এক্সেলের ফার্স্ট রেকর্ডটা যে রোতে আছে সেটা হচ্ছে নাথিং বাট 2। তো আপনি যদি 2 লেখেন তাহলেই ফার্স্ট রেকর্ডটা দেখতে পাবেন, ঠিক আছে? তাহলে সরি, না সরি, আপনার ফার্স্ট রেকর্ডের জন্য 1ই লিখতে হবে, ঠিক আছে? ফার্স্ট রেকর্ডের জন্য 1, বিকজ এটা কিন্তু যেহেতু জিরো ইন্ডেক্স হয়, ঠিক আছে? এটা পিক ফাংশন জিরো ইন্ডেক্স হয়, মানে আপনি যদি জিরো লেখেন তাহলে এই জিনিসটা দেখাবে, যদি 1 লেখেন তাহলে এই ফার্স্ট রোটা দেখাবে, যদি 2 লেখেন তাহলে সেকেন্ড রোটা দেখাবে, এরকমভাবে, ঠিক আছে? তো আপনি একটা কাজ করুন, এইখানে আপনি যেহেতু ফার্স্ট রেকর্ডটা দেখতে চান 1 লিখে দিন, কমা দিয়ে আপনার নেক্সট আমাদের ফিল্ডে কি দেওয়া ছিল, কোন টেবিলে দেখতে চান টেবিলের নামটা দিতে হবে, উইচ ইজ নাথিং বাট অ্যাভোক্যাডো। দিয়ে আপনি জাস্ট লোড ডেটায় ক্লিক করুন, ঠিক আছে? স্টার্টেড লোডিং দ্য ডেটা। এবার এটা হয়ে গেছে। এবার আপনাকে জাস্ট ওই একই কাজ করতে হবে, শিটে যেতে হবে, ঠিক আছে? শিটে যাওয়ার পরে আপনাকে এখান থেকে ওই টেক্সট অ্যান্ড ইমেজ বলে সার্চ করতে হবে, এই যে টেক্সট অ্যান্ড ইমেজ, এটাকে ড্র্যাগ করে ড্রপ করে দিন। দেওয়ার পরে ক্লিক টু অ্যাড, এই যে মেজার্সে অ্যাড মেজারে যান, এফএক্সে চলে যান, ইকুয়াল টু দিন, দিয়ে var1 দিয়ে দিন, অ্যাপ্লাই। এই যে অ্যাপ্লাই আছে নিচে, অ্যাপ্লাইতে ক্লিক করুন। এ দেখুন 54876.98, লেটস চেক। এই 54876.98 তিন হয়ে যাচ্ছে ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি, ওটা জিরোথ ইন্ডেক্সড হবে, সরি, ভেরি সরি, এটা জিরোথ ইন্ডেক্স হবে, ঠিক আছে? জিরোথ ইন্ডেক্স মানে হচ্ছে মানে অ্যারের মতো, এটা অনেকটা মানে ফার্স্ট অ্যারের মধ্যে যে ফার্স্ট ভ্যালুটা হয় ওটা কোন ইন্ডেক্সে স্টোর থাকে, জিরোথ ইন্ডেক্সে স্টোর থাকে, রাইট? তো আমাকে এখানে জিরো লিখতে হবে, ঠিক আছে? আমি এখানে একটু তাহলে ভুল করে দিয়েছি, ডেটা লোড এডিটারে আবার যাবো, এটা অনেকটা অ্যারেরই মতো, ঠিক আছে?
তো আপনি এখানে জাস্ট জিরো লিখতে হবে, তাহলে ফার্স্ট ভ্যালুটা আপনি দেখতে পাবেন। তাহলে লোড ডেটায় ক্লিক করলাম আমি, ঠিক আছে। লোড ডেটা এটা এখান থেকে আমাদের সব হয়ে গেছে। দিয়ে আমি এখানে শিটে চলে যাচ্ছি, শিটে চলে গিয়ে সেই একই টেক্সট অ্যান্ড, আচ্ছা টেক্সট অবধি লিখলেই হবে। দিয়ে এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম, এই অ্যাড মেজারে ক্লিক করলাম, এফেক্টসে গেলাম, ইকুয়াল টু দিয়ে ইকুয়াল টু ওয়্যার, আরে ভাই কি হলো, ইকুয়াল টু দিয়ে ওয়্যার ওয়ান দিলাম, দিয়ে অ্যাপ্লাই মারলাম। দেখুন 64236.62। আপনি যদি এক্সেল শিটটা চেক করেন, দেখুন ফার্স্টে 64236.62। এবার আমি যদি দেখতে চাই 34 নম্বর কলমে কি আছে, ঠিক আছে, মানে 34th কলম, মানে এই যে এই কলমটা 34th কলমে কি আছে, এই যে টোটাল ভলিউম কোন সেকশনটা জানো, এই যে টোটাল ভলিউম এই সেকশনটায়। তো 34th কলমে কি আছে, 109857.47। আমি এই ভ্যালুটাই দেখতে চাই পিক ফাংশন ইউজ করে। তাহলে 34 মানে কি, সবসময় n-1, যেহেতু জিরো ইন্ডেক্স হয়, তাহলে 34টার জন্য আমায় কি লিখতে হবে, 33। 100 নম্বর ভ্যালুটাকে দেখতে গেলে আমায় কি লিখতে হবে, 99, লাইক দ্যাট। তো আমি এখানে বেসিক্যালি 34th ভ্যালুটাকে দেখতে চাই। সো আমরা করতে পারি, তার জন্য কি করতে হবে, সেম আমি এখানে গেলাম, যাওয়ার পরে ডেটা লোড এডিটার ওভার হিয়ার। এবার এখানে আমি সেই লোডে যাচ্ছি, এটাকে আমি ছেড়ে দিচ্ছি, ইকুয়াল টু দিয়ে আমি একটা নতুন ভ্যারিয়েবল, আচ্ছা সরি var 2 বলে একটা দিলাম, ইকুয়াল টু দিয়ে এখানে পিক ফাংশনটাকে ইউজ করলাম, ঠিক আছে। দিয়ে এইটাকে ক্লিক করলাম, ঠিক আছে। এবার ব্র্যাকেটে আহা, প্রথমে ফিল্ডের নেমটা দিতে হবে। তো ফিল্ডের নেমটা সিঙ্গেল ইনভার্টেডে দেবো, উইচ ইজ নাথিং বাট টোটাল ভলিউম। তারপরে যে রোতে আমি দেখতে চাই, যে রো এর সেলটাকে দেখতে চাই, তো বেসিক্যালি আমি 34 নম্বর রো এর সেলটাকে দেখতে চাই। তো 34-এর জন্য কি লিখতে হবে, এক কমিয়ে লিখতে হবে, উইচ ইজ 33, কমা দিয়ে যে টেবিলের মধ্যে তুমি দেখতে চাইছো সেই টেবিলের নামটা লিখতে হবে। তো আমাদের টেবিলের নাম এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাভোকাডো লেখা আছে। জাস্ট এখান থেকে কপি পেস্ট করেও লিখতে পারো, অথবা যদি একটু লিখতে ভালোবাসো অ্যাভোকাডো এভাবে লিখে দিতে পারো। লেখার পরে আপনি লোড ডেটায় ক্লিক করবেন, একটু টাইম নেবে, টাইম নেওয়ার পরে আপনার হয়ে যাবে। দিয়ে আপনাকে ওই একই করতে হবে, আপনাকে শিটে আসতে হবে, আসার পরে আপনাকে টেক্সট বলে এখানে সার্চ করতে হবে, লাইক দিস। এই টেক্সট অ্যান্ড ইমেজ থেকে এটাকে এনে এখানে ফেলতে হবে। ফেলার পরে অ্যাড মেজার করলাম, এফেক্টসে গেলাম, এখানে আপনাকে ইজিক্যাল টু দিয়ে var 2 বলে লিখতে হবে, ঠিক আছে। দিয়ে অ্যাপ্লাই করুন, দেখুন কি আসছে, 120,427.91। চেক করে নিচ্ছি, এক সেকেন্ড, কিছু একটা ভুল হয়েছে মোস্ট প্রবলি। 120,427, এটা তো 35th রো হয়ে গেল, আর আমি কোনটা দেখতে পাচ্ছি, ওয়েট, আমি এখানে কি দেখতে পাচ্ছি সেটা একবার দেখতে হবে। 120,427.91, ওয়েট। তো এবার দেখুন, আমি আপনাকে বলছি, যদি আমি 34 নম্বর সেলের ভ্যালুটা দেখতে চাই টোটাল ভলিউমে, তো আপনাকে দুঘর কমিয়ে লিখতে হবে। মানে যদি 34-এরটা দেখতে চান, তাহলে আপনাকে মাঝখানে 32 লিখতে হবে। আপনি যদি 45 দেখতে চান, আপনাকে 43 লিখতে হবে, ঠিক আছে। মানে ওদের মাঝখানে দুয়ের গ্যাপ থাকে, তো দুঘর এগিয়ে লিখতে হবে, তাহলে আপনি পরেরটা দেখবেন। আপনি যদি 3 দেখতে চান, থার্ড সেলটা দেখতে চান, তাহলে আপনাকে 1 লিখতে হবে। তো এরকম ভাবে আর কি, মানে -2 করে লিখতে হবে। তো দেখাচ্ছি আপনাকে, আমি এদিকে দেখুন, আমরা বেসিক্যালি 34 নম্বর সেলটা দেখতে চাই, উইচ ইজ দিস থিং, তাই তো। তো আমাকে দুবার কমিয়ে লিখতে হবে, মানে আমাকে রো নাম্বারটা 32 দিতে হবে, ওকে। তো এখানে আমরা চলে আসছি, var 2 ইকুয়াল টু পিক বলে লিখলাম, দাঁড়াও পিকটা একটু ক্যাপিটালে লিখতে হয়, ঠিক আছে। পিক দিয়ে ফিল্ড নেমের না জায়গায় লিখবো হচ্ছে গিয়ে আপনার টোটাল ভলিউম, এক সেকেন্ড জাস্ট, টোটাল আন্ডারস্কোর দিয়ে, আর টোটাল আন্ডারস্কোর না, ভলিউম। তারপর রো নাম্বার, আমি যেহেতু 34th সেলের ভ্যালুটা দেখতে চাই, আমার 32 লিখতে হবে। টেবিলের নামটা কি ছিল, টেবিলের নাম হচ্ছে অ্যাভোক্যাডো, লাইক দিস। দিয়ে আপনি জাস্ট লোড ডেটায় ক্লিক করে দিন, ঠিক আছে, হয়ে গেল আই গেস। হ্যাঁ, এবার আপনি শিটে চলে যান, এই দেখুন 109,857.47। সিমিলারলি আপনি যদি থার্ড ভ্যালু, এই দেখুন 34th সেলে কি আছে, তাহলে 109,857.47। এবার আপনি দেখুন, আপনি যদি থার্ড ভ্যালুটাকে দেখতে চান, এই যে থার্ড ভ্যালু, ঠিক আছে, এই যে থার্ড ভ্যালুটাকে দেখতে গেলে আপনাকে কি লিখতে হবে,
তাহলে -3 - 2 করুন, কত আসছে? 1 আসছে, তাহলে আপনাকে 1 লিখতে হবে। না, আচ্ছা, ফোর্থ ভ্যালুটাকে আগে দেখাই। ফোর্থ ভ্যালুটাকে আপনি যদি দেখতে চান, তাহলে 4 - 2 করতে হবে। করে দেখছি কি আসে। হুম, লেটস ট্রাই, লেটস এক্সপেরিমেন্ট। তাহলে আমি এই ডেটা লোড এডিটারে যাচ্ছি, দিয়ে আমি এখানে বেসিক্যালি লোডে গিয়ে আমি বেসিক্যালি ফোর্থ সেলের ভ্যালুটা দেখতে চাই। তাহলে 4 - 2 আমার ইজিক্যাল টু 2 লিখতে হবে। তো আমি এখানে জাস্ট 2 যদি লিখে রান করি, তাহলে কি আসছে? লেটস সি। তাহলে কি আসছে? লেটস সি। তাহলে এই যে শিটে এলাম, 118220.22, দেখা যাক ফোর্থ সেলে কি তাই আছে। হ্যাঁ, ফোর্থ সেলে তাই আছে। থার্ড সেলটা একবার দেখা যাক। তার মানে কি, আপনাকে -2 করে লিখতে হবে। যে সেলের ডেটা আপনি দেখতে চান তার থেকে -2 করে লিখতে হবে। ঠিক আছে? তো আমি একবার থার্ড সেলটা দেখার চেষ্টা করি। ঠিক আছে? দেখি লেটস সি দিস ফর্মুলা ওয়ার্কস অর নট। তাহলে আপনিও ক্লিয়ার হয়ে যাবেন না? অবভিয়াসলি। তো দেখুন, আমি ডেটা লোড এডিটরে যাচ্ছি। আমি টোটাল ভলিউম কলামের থার্ড সেলের ভ্যালুটা দেখতে চাই। তো এখানে জাস্ট 2 এর জায়গায় আমি 2, মানে থার্ড সেল যেহেতু দেখতে চাই, তো 3 - 2 করলে কত হচ্ছে? 1 হচ্ছে। তো এখানে 1 লিখতে হবে। দিয়ে আমি যদি লোড ডেটা করি, তাহলে আমরা কি দেখতে পাবো? লেটস চেক। ঠিক আছে? তো আমরা চলে গেলাম শিটে, 54,876.98। এবার দেখি আমাদের থার্ড সেলের ভ্যালুটা কি আছে। থার্ড সেলের ভ্যালুটা কি আছে, এই দেখুন। থার্ড সেলের মানে এই যে 3 নম্বরের ভ্যালুটা কি আছে? 54,876.98। তো আশা করি আপনারা পিক ফাংশন বুঝতে পেরেছেন। যদি ফার্স্ট সেলের ভ্যালু দেখতে মানে এটা 0 দেবেন, যদি লাস্ট লাস্ট সেলের ভ্যালুটা দেখতে হয় এই কলমের, তাহলে -1 দেবেন। আর যদি যে কোনো র্যান্ডম সেলের ভ্যালু দেখতে হয়, তাহলে যে সেলের এখানে রো নাম্বারটা তার থেকে -2 করতে হবে। ঠিক আছে? সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আই হোপ এত ডেপথে পিক ফাংশন কেউ বোঝায়নি। যদি কেউ বুঝিয়ে থাকে তাহলে ভালো, আর নাহলে আমি তো আছি।